আপনার এলাকায় অনেক মুরব্বীরা আসে, তাদেরকে একটু খেয়াল করে দেখবেন, ওনারা 10 ভাই, 9 ভাই, 12 ভাই, 15 ভাই, 18 ভাই, 4 ভাই, 6 ভাই, 5 ভাই, 7 ভাই, আছে না নাই? এবার ওনার মা কয়জন? উনি যখন সন্তান প্রসব করছে 70, 72, 75 সালে, এই রোড তেমন উন্নত ছিল? বলেন না, কোনো উন্নতি ছিল? তেমন কোনো ডাক্তার ছিল? তেমন কোনো চেম্বার ছিল? তেমন কোনো হসপিটাল ছিল? হয়তো আপনারা আমার সাথে একমত হবেন, 3-4 গ্রামে মিলে একজন দাইমা থাকতো। 3 গ্রাম মিলে দাইমা কয়জন? যখন পেন উঠতো, ব্যান গাড়ি একটা নিয়া, ওই কি ল্যাম্প হারিকেন ওই দূর থেকে যাইয়া দাইমারে আনা লাগতো। যাইতে লাগতো 3 ঘন্টা, আসতে লাগতো 3 ঘন্টা, কিন্তু কখনো দেখা যায় নাই মা মারা গেছে। 8 বাচ্চার মা, বুড়ি দাদি মরার আগেও দেখি বুড়ির ঘরের বুড়ি লাঠি ছাড়া হাঁটে। আর আমগো বেলায় 2টা বাচ্চা হওয়ার পরে কয় আল্লাইস না। কখনো ভাবছেন ব্যাপারটা কি? এবার আপনি বলবেন খাওয়া দাওয়ার কথা, আপনি বলবেন পরিবেশের কথা, আমি আপনার সব কথার সাথে এগ্রি করে একটা কথা অ্যাড করব, ভাই সব ঠিক আছে, তবে একটা জিনিসের কমতি হয়েছে, যেই কারণে আমরা লসে পড়েছি। সেটা কি? আগের যুগের দাদি নানিরা যখন প্রসব বেদনায় কষ্ট পেত, রাস্তার সুযোগ ছিল না, ডাক্তারের পরিবেশ ছিল না, মুরব্বীরা মাথায় হাত বুলাই দিয়ে বলতো, মারে টেনশন করিস না, রাস্তা নাই তো কি হয়েছে, গাড়ি নাই তো কি হয়েছে, ডাক্তার নাই তো কি হয়েছে, আল্লাহ তো আছে, আল্লাহ তো আছে, আল্লাহ তো আছে। এই একটা কথা, আল্লাহ তো আছে, একই পরিবেশে বর্তমানে এসে শুধু চেঞ্জ হয়েছে। ইউ আর মাই, ও মাই ডার্লিং, ও মাই সুইট হার্ট, ও মাই ডটার, ডোন্ট ওয়ারি, ডাক্তার হিয়ার, অ্যাম্বুলেন্স হিয়ার, সবকিছু আছে। আল্লাহ বলে যে তুই সবার নাম বললি, আমার নামটাই বাদ দিলি। এই জায়গায় যাই আমরা ধরা খেয়ে গেছি।